হয়তো অন্য চাকরি বাকরি করতে পারতাম বা আরও অনেক কিছু করতে পারতাম। তো সেটা না গিয়ে আমি রাজনীতি পছন্দ করছি এই কারণে যে মানুষের মাঝে আমি দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। মানুষের মাঝে এমন কিছু করতে চাই যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষজন অন্তত 100 বছর আমাকে মনে রাখে। রাজনীতি মানেই জনগণের কথা বলা, রাজনীতি মানেই জনগণের ভাবনাতে মিশে থাকা। আর সেই ভাবনাতে একজন রাজনীতিবিদ কতটুকু আসতে পেরেছে তারই উত্তর খুঁজে নিতে তৃণমূল ফেসবুক পেজের নিয়মিত আয়োজন তৃণমূলের রাজনীতি। আর ঠিক আজকের এই পর্বে আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং 25 কুড়িগ্রাম 1 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ সাইফুর রহমান রানা। তৃণমূলের রাজনীতি সম্পর্কে জানাবো আপনাদেরকে, সাথেই থাকুন। আমি যদি ভূমিকা ছাড়াই আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। আপনি চাইলে এর থেকে ভালো সেক্টরে, ভালো জায়গায় নিজেকে সেট করতে পারতেন। তো আসলে রাজনীতি আসার নেপথ্য কারণটা কি, যদি আপনি আমাদের সাথে বলতেন। তো আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। যারা দর্শক দেখবেন তাদেরকেও আমার সালাম থাকলো। বিষয়টা হচ্ছে যে মানুষের অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে, তার মধ্যে বড় আকাঙ্ক্ষা হচ্ছে যে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। এই পেশাটা অনেক সময় সাহিত্যিকরা করতে পারে, বিজ্ঞান চর্চার মধ্যে দিয়ে আসতে পারে, নানা ধরনের কর্মকাণ্ড দিয়ে আসতে পারে। এবং আমি মনে করি রাজনীতিও একটা সেক্টর, যে সেক্টরে ভালো কাজ করলে সেই কাজের মধ্য দিয়ে মানুষের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকা যায়। এই চিন্তা থেকে আমি একজন ব্যবসায়ী ছেলে, হয়তো অন্য চাকরি বাকরি করতে পারতাম বা আরও অনেক কিছু করতে পারতাম। তো সেটা না গিয়ে আমি রাজনীতি পছন্দ করছি এই কারণে যে মানুষের মাঝে আমি দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। মানুষের মাঝে এমন কিছু করতে চাই যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষজন অন্তত 100 বছর আমাকে মনে রাখে। আসলে রাজনীতি চাইলেও আপনি একটা ভালো জায়গা থেকে রাজনীতি করতে পারতেন। কুড়িগ্রামের মতো অবহেলিত, যেখানে শুধু ক্ষুধা মঙ্গা হাহাকার আছে, আসলে সেই জায়গা থেকে রাজনীতি করাটাকে কিভাবে আসলে এই অনুপ্রেরণাটা পাচ্ছেন? বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে অনেক ধরনের মানে বিষয় আছে। সেটা হচ্ছে যে কেউ বিলাসীভাবে রাজনীতি করে, কেউ এসিতে বসে রাজনীতি করে, কেউ মাঠ পর্যায়ে রাজনীতি করে। তা আমি একটা এমন জায়গায় জন্মগ্রহণ করছি যে জায়গার মানুষ হতদরিদ্র হিসেবে পরিচিত, বঙ্গদেশের মানুষ হিসেবে পরিচিত, এবং একটা আনডেভেলপড ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত। তো এই আনডেভেলপ, আমি যদি রাজনীতি করি, এই আনডেভেলপ এই ডিস্ট্রিক্টটাকে যদি আমি ডেভেলপ করতে পারি, এই অঞ্চলের মানুষকে যদি মঙ্গার থেকে বের করে আনতে পারি, এই দেশের মানুষের এই জায়গার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে এটা আমার রাজনীতি সার্থক। গতানুগতিকভাবে আমি ঢাকায় বসে রাজনীতি করলাম, হয়তো সুযোগ ছিল, করি নেই, হয়তো আরও বড় জায়গায় যাইতে পারি নেই। আমি চেয়েছি যে আমি আমার নিজের এলাকা থেকে এলাকাকে কিভাবে আরও উপরে তোলা যায়, আরও উন্নত একটা পরিবেশ তৈরি করা যায়, উন্নত সমাজ তৈরি করা যায়, এই কারণে আমার এই এলাকায় থাকি। আচ্ছা, 25 কুড়িগ্রাম 1 আসনে সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে আপনার কোনো কথা যদি বলতে চান আপনি। আমি বলতে চাই যে আমরা দীর্ঘদিন ধরে, বিশেষ করে কুড়িগ্রামের মানুষ, বৃহত্তর রংপুরের মানুষ, আমরা অবহেলিত ছিলাম। সেটার কারণ হচ্ছে একমাত্র নেতৃত্ব। আমাদের যে অতীত নেতৃত্বগুলো ছিল তারা বিলাসী জীবনযাপন করছে, বা আমাদের কথা সংসদে উপস্থাপন করে নাই, বা আমাদের কথা রাজনীতিতে আরও প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত ভূমিকা রাখা দরকার সেটা করে নাই। তা আমি আমাদের এলাকার লোকজনকে বলবো যে এরকম নেতৃত্ব আপনারা বেছে নেন, যে নেতৃত্ব আপনাদের কথা, আপনাদের উন্নয়নের কথা, আপনাদের জায়গার কথা, আপনাদের সকল মানুষের দুঃখ দুর্দশার কথা রাজনীতিতে এবং মহান সংসদে উপস্থাপন করবে। এরকম মানুষকে বেছে নেওয়ার জন্য আমি তাদেরকে আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাদের সকলকে। দেখা হবে নতুন কোনো একটা পর্বে, নতুন কোনো একজন অতিথির সাথে। আসসালামু আলাইকুম।